হঠাৎ করে উত্তাল দেশ। বাংলাদেশ নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনায় মেতেছে ভারত সরকার। এবার আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করছে, যার কারণে নানান মহলে এখন হাজারো গুঞ্জন কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচনের আগে বাংলাদেশের রয়ের একদল অপারেটিভ প্রবেশ কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন, বাংলাদেশের চিকেন নেক ঘুরে গেছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? তবে শুধু এবার না, এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন, ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের শীর্ষ দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসিকি খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়ের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়ে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা। এসব অভিযোগ শুধু কথার কথা নয়, বরং হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্ত ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমে এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে রয়ের এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন। হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন খবরে দেশ জুড়ে আতঙ্ক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।